হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো যাই হোক, আজকের ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। দুপুরবেলা আমি একটু বেরিয়েছিলাম ঘুরতে, তাও দুপুর না, তখন 4:30 বাজে। আমি 2 দিন মানে এতটাই ল্যাদ আর অসুস্থতার কারণে, যাই হোক অসুস্থতার কথা আর বললাম না, কারণ আমার ইন্টারনাল কিছু প্রবলেম হয়েছে, তো সেগুলো নিয়ে একটু আর কি আমি কিছুদিন একটু আপসেট আছি। তো যাই হোক সেই সব কথা বাদ দিলাম। তো এটা তাও 2 দিন আগের একটা ভিডিও, যেটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করছি। তো যাই হোক, সেদিনকে একটু দুপুর নাগাদই বেরিয়েছিলাম, সরি বিকেল নাগাদই আমি বেরিয়েছিলাম, বলতে একটু আমার ভুল হলো। আর এটা হচ্ছে বনগাঁ যশোর রোড, এত সুন্দর লাগছিল সেদিনকে। আর অনেক দিন পর এই রাস্তাটা দিয়ে আমি কলকাতার সাইডে যাচ্ছিলাম, মানে কলকাতা যাচ্ছিলাম না, যাচ্ছিলাম চাঁদপাড়া ঠাকুরনগরে একটা কাজ ছিল, সেই কাজটা করতে। বাট এই রাস্তা দিয়ে আগে আমরা কলকাতা যেতাম, তো এখন অনেক দিন পরে রাস্তায় গেলাম, কারণ এখন এক্সপ্রেস দিয়ে যাওয়া পড়ে। তো যাই হোক, একটু গরমে একটু খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা কুল আমুল কুল। তো এটা বেশ খেতে ভালো, বাট আমার এখন অতটা খাওয়া হয় না। আর যা গরম পড়েছে সত্যি কথা বলতে একদম ভাবার বাইরে। তো এটা একটা সুন্দর জায়গা, বেশ লোকেশানটা বাওর একটা, গোবরডাঙ্গায়। আমি লোকেশান বলতে পারবো না কোথায়, কারণ আমি নিজেই শুনে গেছি গুগল ম্যাপ দেখে দেখে। তা গুগল ম্যাপ দুবার আমাকে অন্য রাস্তায় আর কি নিয়ে চলে গেছে। তো তারপরে নিজেকে একটু দেখাচ্ছিলাম, বেশিক্ষণ ওখানে দাঁড়াতে পারিনি, কারণ ভীষণ পরিমাণে রোদ ছিল আর গরম লাগছিল। আর তখন প্রায় 4:30 বাজে, বেশ ভালোই বাইরে রোদ ছিল। আর সবাই কিন্তু কমেন্টে জানিও আমাকে নতুন হেয়ার কালারটা করে কেমন লাগছে, কারণ আমি নিজে প্রচণ্ড স্যাটিসফাই, কারণ অনেক দিন পর একটা অন্যরকম লুকে নিজেকে দেখছি। আর আমার স্কিন টোনটাও অনেকটা ফেয়ার আর কি লাগছে। তারপরে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে চলে গেলাম র্যাপিডো দাদার সাথে আমি চায়ের দোকানে, যে মানে র্যাপিডো দাদার সাথে বললাম কারণ আমাকে নামিয়ে দিয়ে আসলো, তো তাই জন্য। যাই হোক, তো এই যে এটা কী করছে বলতো, চুলের জট ছাড়াচ্ছে, নতুন চুলটা কেরাটিন করে চুলটা পুরো 12টা বাজিয়ে ফেলেছে বাইকে ঘুরতে ঘুরতে। যাই হোক, তারপরে একটু মোমো খেয়ে এলাম, কারণ সন্ধ্যেবেলা কিছু না খেলে হয় না। আর এই মেয়ে সারাদিন যে কি গেম খেলে না কি করে আমি বুঝি না বাবা। যাই হোক, তারপরে দেখো কি করছে ক্যামেরার মধ্যে, আমি ওকে একটু মুখটা টিপছিলাম, কারণ ও একটু গোলুমোলু, তো বেশ ভালো লাগে মুখ।